শ্রী মা সারদা তখন জয়রামবাটিতে। আষাঢ় মাসের এক সন্ধ্যাবেলায় তখন ভক্তগণের প্রণাম হয়ে গিয়েছে। সেদিন সকালবেলায় কয়েকজন প্রণাম করতে এসে শ্রী মাকে এক সন্তান সম্পর্কে কটাক্ষ করে অনেক কথা বলে গেছেন। ওই কথার উল্লেখ করে শ্রীমা সারদা স্বামী ঈশানানন্দকে বললেন, আমার কাছে তার দোষের কথা বললে, আচ্ছা তখন এরা সব কোথায় ছিল? সে আমার কত সেবা করেছে। আমি তো তখন ভাইদের ঘরে ধান সেদ্ধ করি, ধান ভানি, সংসারের সব কাজ করি। বউরা সব তো ছোট। সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাঁড়ি নামাতো। এখন তো অনেকে ভক্ত হয়ে আসে, তখন আমার কে ছিল? আমরা কি সেগুলো সব ভুলে যাব? আর দেখো, মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, অমনি মুখটি তখনই ফিরিয়ে নেবে, সব উপকার ভুলে যাবে। কৃতজ্ঞতার ইহা এক অপূর্ব দৃষ্টান্ত। এই কৃতজ্ঞতা নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব প্রাত্যহিক জীবনে ব্যক্তি বা বস্তু যা কিছু থেকে আমরা সহায়তা বা উপকার পেয়ে থাকি, সন্তুষ্ট চিত্তে সে সকলের প্রতি সশ্রদ্ধ মনোভাব রাখাই কৃতজ্ঞতা। শ্রীমা সারদা তখন জয়রামবাটিতে রয়েছেন। একদিন এক মহিলা উঠান ঝাঁট দিয়ে ঝাঁটাটি ছুঁড়ে রাখলেন। মা তা দেখে বললেন, ও কি গো, কাজটি হয়ে গেল আর অমনি অশ্রদ্ধা করে ওটি ছুঁড়ে দিলে? ছুঁড়ে রাখতো যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ। ছোট জিনিস বলে কি তুচ্ছ বোধ করতে আছে? যাকে রাখো সেই রাখে, আবার তো ওটি দরকার হবে মা। তাছাড়া এ সংসারের ওটিও তো একটি অঙ্গ, সেদিক দিয়েও তো ওর একটা মান্যই আছে। সংসারে আমাদের কাছে যা সামান্য বস্তু, মা কিন্তু তা থেকে প্রাপ্ত উপকারকে শ্রদ্ধার সাথে স্বীকার করেছেন, তাকে সম্মান দিয়েছেন। এই কৃতজ্ঞতার ভাবটি হৃদয়ে জাগরুক থাকলে স্বাভাবিকভাবেই জীবনে প্রশান্তি এসে উপস্থিত হয়। তখন মানুষ তার জীবনে উপস্থিত ঘটনাগুলিকে বিশেষ দৃষ্টিভঙ্গিতে দেখতে পারে, বুঝতে পারে যে এই জগৎরূপ নাট্যমঞ্চে সমস্ত কিছুরই নির্দিষ্ট ভূমিকা রয়েছে। ক্রমে অন্তর্দৃষ্টি খুলে গেলে এই সমস্ত কিছুর পেছনে যে মহত্তম শক্তি ক্রিয়াশীল, তার সন্ধানে সে ধাবিত হয়। পজিটিভ সাইকোলজির গবেষণায় প্রমাণিত হয়েছে যে সুখের সাথে কৃতজ্ঞতার ভাবটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কৃতজ্ঞতা মানুষকে অনেক বেশি ইতিবাচক আবেগ তৈরি ও শারীরিক উন্নতিতে শুধু নয়, প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় ও সুসম্পর্ক তৈরি করতেও সাহায্য করে থাকে। একজন যখন কারো প্রতি কৃতজ্ঞতা অনুভব করে থাকে, স্বাভাবিকভাবেই তখন সে উপকারী বা সহায়তাকারী ব্যক্তি যে তার প্রতি সহৃদয় একথা অনুভব করতে পারে শুধু নয়, সেও তখন অন্যের প্রতিকূল পরিস্থিতিতে পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ হয়। আবার এই কৃতজ্ঞতা প্রকাশের ফলস্বরূপ উপকারী বা সহায়তাকারীও ভবিষ্যতে অপরের সেবায় আরও বেশি করে নিজেকে নিয়োজিত করতে অনুপ্রেরণা লাভ করে। কৃতজ্ঞ মানুষদের আত্মমর্যাদা অনেক বেশি থাকে। তারা যখন অনুভব করে যে তাদের জীবনে চলার পথে বহু লোক রয়েছে যাদের কাছ থেকে সে কিছু পেয়েছে, তখন তার আত্মমর্যাদা বেড়ে যায়, কারণ সে ভাবতে থাকে এই সমাজে তার একটা গুরুত্ব আছে। দুজন মনস্তত্ত্ববিদ, ডক্টর রবার্ট এ ইমন্স, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ডেভিস, এবং ডক্টর মিশেল ই ম্যাকলাও, ইউনিভার্সিটি অফ মিয়ামি, কৃতজ্ঞতার উপর বহু গবেষণা করেছেন। একটি গবেষণায় তারা অংশগ্রহণকারীদের প্রতি সপ্তাহে কোনো একটি বিষয়ের ওপর তাদের মতামত লিখতে বলেন। একটি দল প্রতি সপ্তাহে যে সমস্ত বিষয়ের জন্য কৃতজ্ঞ সেই সব বিষয় লিখল। আরেকটি দল প্রতি সপ্তাহে যে সমস্ত বিষয় তাদের বিরক্তির কারণ হিসেবে দেখা দিয়েছে সে বিষয় লিখল। আরেকটি দল যে কোনো বিষয় যা তাদেরকে প্রভাবিত করেছে, নেতিবাচক বা ইতিবাচক যাই হোক না কেন, সে বিষয় লিখল। 10 সপ্তাহ পরে দেখা গেল যারা কৃতজ্ঞতার বিষয় লিখেছিল তারা তাদের জীবনকে অনেক অর্থপূর্ণ বোধ করতে লাগলো। কৃতজ্ঞতা আবার সামাজিক আবেগও বটে। জগতে সমস্যা, দুঃখ, কষ্ট থাকলেও সামগ্রিকভাবে যখন আমরা জগৎকে দেখি, তখন এই উপকার বা সহায়তার ঘটনাগুলি আমাদের যা কিছু শুভ তা খুঁজে নিতে সমর্থ করে এবং বিনম্রতার সাথে
অন্যদের উপর আমাদের নির্ভরতাকে স্বীকার করতে আমরা সক্ষম হই। ঈর্ষা, বিরক্তি, অনুশোচনা এসব নেতিবাচক আবেগগুলি আমাদের আনন্দকে নষ্ট করে দেয়। অন্যদিকে কৃতজ্ঞতা আমাদের মানসিক গঠনকে আরও উন্নত করে। মনস্তত্ত্ববিদ অ্যালেক্স উড 2008 সালে জার্নাল অফ রিসার্চ ইন পার্সোনালিটিতে একটি গবেষণালব্ধ ফল প্রকাশ করেছেন। তাতে তিনি বলেছিলেন, কৃতজ্ঞতা আমাদের মানসিক অবসাদের পুনরাবৃত্তিকে কমিয়ে দেয়। আসলে আমরা একই সঙ্গে কৃতজ্ঞ ও ঈর্ষান্বিত হতে পারি না। গবেষণায় দেখা গিয়েছে, যে সমস্ত মানুষ বেশি কৃতজ্ঞ তাদের ঈর্ষা ও বিরক্তি অনেক কম। তাদের ক্ষেত্রে নেতিবাচক আবেগের প্রভাব ন্যূনতম। গবেষণা থেকে এও জানা গিয়েছে যে কৃতজ্ঞ মানুষেরা যখন জীবনে নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয় তখন তার মোকাবিলাও তারা অনেক ভালোভাবে করতে পারে। কৃতজ্ঞতা প্রকাশ কিন্তু সহজ নয়। আমাদের জীবনে যখন ভালো কিছু ঘটে থাকে তখন আমরা ভেবে থাকি এটা আমাদের শুভ কর্মের ফল, কিন্তু যখন খারাপ কিছু ঘটে তখন আমরা পারিপার্শ্বিক অবস্থা বা মানুষজনকে দোষারোপ করে থাকি। কৃতজ্ঞতা কিন্তু আমাদের এই আত্মতুষ্টির হাত থেকে রক্ষা করে। কৃতজ্ঞ জীবনযাপন এটাই হচ্ছে আসল ব্যাপার। আমরা কিভাবে কৃতজ্ঞতার সাথে বাঁচতে পারি? প্রখ্যাত লেখক ও বক্তা ডেভিড স্টেইনল রাস্ট বলেছেন, অভিজ্ঞতার দ্বারা সচেতন হওয়া যে জীবনের প্রতিটি মুহূর্তই আমাদেরকে প্রদত্ত। আমাদের কাছে কোনো আশ্বাস নেই যে আমাদেরকে আরেকটি মুহূর্ত দেওয়া হবে। সবচেয়ে মূল্যবান এই মুহূর্ত, যা সমস্ত সুযোগে পরিপূর্ণ। আমাদের যদি এই বর্তমান মুহূর্তটি না থাকে তবে আমাদের কিছু করবার বা কোনো অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে না। প্রতিটি মুহূর্ত একটি উপহার, আর এই উপহারের মধ্যে রয়েছে সত্যিকারের সুযোগ। আমরা যদি সুযোগটি কাজে লাগাতে পারি তবে তা হয়ে ওঠে আনন্দের মূল চাবিকাঠি। প্রতিটি মুহূর্তই আমরা এই উপহারের জন্য কৃতজ্ঞ থাকতে পারি। এমনকি যখন আমরা এমন কিছুর মুখোমুখি হই যা মারাত্মক প্রতিকূল, তখন প্রতিকূল পরিস্থিতির সুযোগ নেওয়াটা একটা চ্যালেঞ্জ। প্রতিকূল পরিস্থিতি আমাদেরকে শেখার সুযোগ দেয়, আমাদেরকে মানসিকভাবে শক্ত করে। কৃতজ্ঞতা বিষয়ে আইনস্টাইন বলেছিলেন, দিনের মধ্যে শতবার আমি নিজেকে স্মরণ করাই যে আমার আন্তর্জীবন ও বহির্জীবন নির্ভর করে সেই সমস্ত মানুষদের শ্রমের উপর যারা জীবিত বা মৃত। এই সকৃতজ্ঞ মনোভাব নিয়ে জীবনযাপনই প্রকৃত বাঁচা, সকলে মিলে বাঁচা। কৃতজ্ঞতা তাই শুধু ব্যক্তিগত গুণ বা নৈপুণ্য নয়, এটি সমষ্টিগত উন্নতি ও বিপরীত পরিস্থিতিতে জোঝার এক অন্যতম হাতিয়ার। শ্রীমা সারদা বলতেন, আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি। অন্যের কাছ থেকে প্রাপ্ত সামান্য উপকারটুকু মা জীবনভর সব প্রেমে স্মরণ রেখেছেন। এটাই হলো আমাদের জীবনে শিক্ষণীয়। কৃতজ্ঞতা আমাদের সকলের মনোভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। কারণ আমরা যদি কৃতজ্ঞ হই তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে পূর্ণতার বোধ রয়েছে, অভাবের নয়, এবং আমরা তা অন্যের সাথে ভাগ করে নিতে ইচ্ছুক। কৃতজ্ঞ ব্যক্তিরাই জগতে প্রকৃত সুখী। কৃতজ্ঞ চিত্তে সে বলে ওঠে, জন্মিয়েছি, কষ্ট ও সহায়তা পেয়েছি, ভুল করেছি, আবার ঘুরে দাঁড়িয়েছি, এসবেতেই আমি খুশি। এই সকৃতজ্ঞ আনন্দবোধ বিচ্ছিন্ন অস্তিত্বে নেই, বরং বিশ্বমাঝে সবার সাথে যোগে রয়েছে, যেখানে শুধু আমি নয়, তুমি, তোমরা এবং সে তারা মিলে সকলকে নিয়ে সকলে ধন্য, কৃতার্থ।